আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই যে যদি কংগ্রেস সরকার আইতো মিয়ার উৎপাতে আসামে থাকতারল নইলে এই কথাটা কিন্তু একেবারে মিছা কথা না, একদম সত্য কথা। দেখুন, মাত্র 19টা সিট পাইছে কংগ্রেসে, পাওয়ার পরে এই যে 19টার মধ্যে কিছুগুলা মিয়াই মানে এরকম উৎপাত তুমি তাড়াতাড়ি লাগতেছে সরকার হয়ে গেছে। আরে ভাই, 19টা সিট লয়ে তোমরা অত্যানি কোনা হইছে না, তাহলে ওই 126টা আর কই 19টা, তাহলে এই 126টার থেকে তোমরা 19টা হয়েছে, এটা লইয়া যত্তানি উৎপাত। লাহরিগার সমষ্টির কংগ্রেসের সমর্থনকারী আমারে ফোন করে নেওয়ার তো দেখলা নেই, ভিডিও দেখাইলাম যে মারার হুমকি, গালি গালাজ, কত কিছু ধমকি। বাপরে বাকি উৎপাত! মাত্র 19টা সিট পাইয়া যেই উৎপাত করতেছে, আর যদি আসামের মধ্যে সরকার হইতো কংগ্রেসের, তাহলে কি অবস্থা হইতো। সেই কথাই আমার মনে করে যে হিমন্ত বিশ্ব শর্মা যেগুলা কথা একটাও কিন্তু মিছা কথা না, হাসা কথাই কিন্তু কিছুগুলা মিয়া শৈল্য লাগে যে জাত তুলিয়া অমুক তমুক কইয়া হাইরে কিন্তু একেবারে মিছা কথা না, যা কিছু লোক তো হাসা, কিছু মানে কি হাসাইও। যেহেতু আজকে ফোন করে আমারে ধমকি দে, হুমকি দে, তাহলে আমার মতো তো আরো কত মানুষের অধিক আছে অন্য অন্য জায়গার মধ্যে। তাহলে এই যে এরকম একটা পরিস্থিতি, যদি সরকার হইতো, আমি একটাই চিন্তা করি, যদি সরকার আইতো, এইগুলা মানুষে কি না জানি করতো। কংগ্রেস সরকার আইলে আমার লাগে ভালা না খারাপ, বিজেপি সরকার আইলে আমার লাগে ভালা না খারাপ, আমার কথা কইছি। আইনার আড্ডা কইলে তো আইনারা জলবানি, আইনার আড্ডা কইতাম না, আমারটা কইতাছি। তো বালা আমার লাগে ছবি, যেই জাতির লাগে কাম করব, আসামের লাগে কাম করব, দেশ উন্নয়ন করব, দেশ ডেভেলপ করব, দেশের যত নিবনুয়া সমস্যা আছে সমাধান করব, রাস্তাঘাট, শিক্ষা, যাতায়াত, বিভিন্ন সমস্যা আছে এইগুলা সমাধান করব, তাহলে তো সরকার বিজেপিও বেলা, কংগ্রেসও বেলা, সবই বেলা। কিন্তু যেইগুলা গুন্ডাগিরি করে, উৎপাত করে, এইগুলা আমার পছন্দ হয় না। তাহলে যারা এরকম করে তারা নিজে করে থাকে। আমি কোনো নেতারও দোষারোপ করি না, কোনো দলেরও দোষারোপ করি না, দোষারোপ আমি কেউরই করি না। কিছুগুলা মিয়ার সিদ্ধান্তর কারণে মিয়া মানুষ ফেসে ফেরে থাকে, এই কথাটা কিন্তু হাসা কথা। মিয়ার কারণে মিয়া ফেসো আজকা। তো রাইজার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত। এই আমি কিছু একটা কইয়া যাই না বিভ্রান্ত করম, এরকম না। আইনারা যে সিদ্ধান্ত লইছেন সঠিক সিদ্ধান্ত, রাইজার সিদ্ধান্ত সঠিক, রাইজার উপরে কেউই নাই, সরকারও নাই। তা রাইজার যে সিদ্ধান্ত লইছে, আসামের মধ্যে একটা বস্তু দেখা গেছে যে যত মিয়া, যত সংখ্যালঘু বিধায়ক আছে এক সাইডে, আর যত হিন্দু ধর্মের বিধায়ক আছে তারা কিন্তু এক বিধানসভার ভিতর, সেই অবস্থায় এক সাইডে মিয়া থাকবো আর এক সাইডে হিন্দু থাকবো। এই পরিবেশ দেখালাম, যেটা জীবনের মধ্যে দেখছিলাম না, এটা কিন্তু এইবার 2026-এর বিধানসভার মধ্যে আমরা দেখতে পারবাম। মিয়া মানুষ, সংখ্যালঘু মানুষে একটা কথাই ভাবছেন যে আসামের মধ্যে কংগ্রেসের সরকার করব, কংগ্রেস সরকার করবো বললে সবেই একত্রিত একমাত্র ভোট মারছে কংগ্রেসের মধ্যে। ভোট মারছুন, তাতে আমি কোনো খারাপ না, তাতে আমার কোনো আপত্তি নাই। আইনার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত, রাজ্যের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। তা এর ভিতরে গিয়ে যে আমি কিছু কইয়াম তার সাহসটা আমার নাই, কারণ রাইজের সিদ্ধান্ত সবচেয়ে বড় সিদ্ধান্ত। কিন্তু কথাটা হইছে, এই জাইনারা যে হিয়া উজাই রিয়া কইল যে সিরিয়া গিয়ে ভোটটা মারলাই, মারার পরে একটা বার ভাবছুন যে সারা মিয়াই যদি কংগ্রেসকে ভোট দেয় সরকার করতারবো, জীবনে করতারতো না। কিন্তু যদি ফাঁস করে কংগ্রেসে, তাহলে আসামের কমসে কম আধা আধা হিন্দু আয়া কংগ্রেসে ভোট দেওয়া লাগবো। কিন্তু সেই পরিবেশটা কি আসিন? আসিন না। তাহলে এই যে জুবিনের নাম লয়ে লয়ে যারা ভোট মারছে, আজকে জুবিনের নামে কেডা ভোট মারছে? সবচেয়ে বেশি ভোট মারছে সংখ্যালঘু মানছে, মেয়া মানছে। তো এই যে এরকম একটা পরিবেশ আপনারা জানিয়া বুঝছে হাইরাও একমাত্র ভোট মারছুন কংগ্রেসও। কংগ্রেসও ভোট মারার লাগিয়া সংখ্যালঘু 18 জন বিধায়ক হয়েছে, মাত্র একজন হিন্দু বিধায়ক হয়েছে। তাহলে 126টা সিটের মধ্যে মাত্র সিট পাইছে 19টা। তো আরেকটা কথা সংখ্যালঘু মানুষের চিন্তা করুন লাগছে যে আমরা লাগিয়া সব সময় কেডা লগে তাহে, কেডা আমরা লাগিয়া কথা কয়, আমরা আপদ বিপদের সামনে আয়া সবসময় খাড়া হয়, সেইগুলা মানুষ আসিন না কয়েকজন। এই যে রেজাউল করিমের সরকারের কথা কয়, 20টা বছর ধরে সংগ্রামী করতেছে আমচুর প্রাক্তন সভাপতি রেজাউল করিম সরকার, উনাকি আইনারের লাগিয়া নেতাটা একেবারে মন্দ আসিন না। কারণ আইনারা রয়েই কাম করে লইলে আজকে সৎ নেতা আসিন। আজকে সৎ নেতারা কেডা হারাইছে? হিন্দু মানুষে হারাইছে? হারাইছে না, একমাত্র এই মুসলিম মানুষে হারাইছে। আচ্ছা, আশরাফুল্লাহের মতন একজন নেতা, যেই মানুষে আয়া হাইরা বুলডোজারের সামনে আয়া কলজা ফাড়াইয়া হাইরা বাঘের মতন সামনে আয়া কথা কবার পারে, সেইজন মানুষের আইনারা হারাইছুন। এটা কার ভুল হয়েছে? আইনারার ভুল হয়েছে। আমিনুল ইসলাম কি সংখ্যালঘু মানুষের লাগিয়া কি খারাপ নেতা আছেন?
তা এরকম নেতা কি আরো আছেন না? এরকম নেতা বহুত আছে, কমসে কম আপনারা সেই মানুষটি যদি রাখতেন, তাহলে আমরা সংখ্যালঘু মানুষের হইয়া বা আসামবাসীর যে সমস্যা আছে সেই সমস্যার হইয়া দুই চারটা কথা উত্থাপন করে, আর আমরা শুনে না ভাল লাগে। কারণ এখন বর্তমান এইগুলা নেতা নাই। আর আমরা আগেও দেখে আইছি, যেইগুলা কথার মধ্যে তারা প্রটেস্ট করতো, যেগুলা সমস্যার হয়ে তারা প্রটেস্ট করতো, আমরা কিন্তু কংগ্রেসের মানুষের এরকম প্রটেস্ট করা একজনও দেখছি না। কিন্তু এই যে 18-19 জন যে দিছুন, এই 18-19 জনের ভিতরে যদি এইবার প্রটেস্ট করে বালা কথা আর যদি না করে, তাহলে আইনারা লেগা আগন্ত দিনে কি হইতারে, সেটা হইব সময়ের পরিবর্তন। সবাই একটা আশাবাদী যে বালা কাম করুক, কারণ একজন নেতাই কোনো সময় ভাবে না যে খারাপ কাম করি, রাইজার লাগিয়ে আইসে রাইজার হয়ে এই কাম করবো। তো আশাবাদী সবার কাছে সবাই ভালা কাম করুক, কিন্তু কিছু আর আক্ষেপ মানুষের মনের মধ্যে থেকে যায়, আফসুস মানুষের মনে থেকে থেকে যায়, যেইগুলা নেতা হারার কোনো কথাই নাই, সেইগুলা মানুষের সংখ্যালঘু মানুষের পছন্দ না করে ভোট দিছে না। তারা বিশ্বাস করছে এইবার কংগ্রেসের উপরে কংগ্রেস সরকার করব। কিন্তু মিয়ার বুড়ে এই 1000 বছরের ভিতরেও কোনোদিন সরকার করতো না। মিয়া মানুষ একটা কথা বাবুল লাগে যে আসামের মধ্যে মিয়ার বুড়ের কোনোদিন কংগ্রেসের সরকার করতো না। আর কংগ্রেসের লগে যে মিয়া একেবারে হৃদয়ে প্রাণে থাহে, এটাও কিন্তু প্রমাণ হয়েছে। আর আসামের মধ্যে কংগ্রেস দলটা ধরে রাখছে একমাত্র মিয়া। মিয়া না থাকলে কংগ্রেস দলও না দলিসাত হয়ে গেল। আর এই যে 19টা সিটের মধ্যে 18টা সিট হয়েছে মিয়া মানুষের। রাইজের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত, এটাই সবই মাইনা লইছে। কেউই এনের মধ্যে কেউ বিভ্রান্ত করছে না। রাইজার পরাজয় রাইজাই মাইনা লইছে, রাইজার জয় রাইজাই মাইনা লইছে। আগন্তুক দিনে সবই ভালো কাম করুক, এটাই আশাবাদী।